99 জন নিরপরাধ মানুষ মেরে ফেলে দেওয়ার পরে তার অন্তরের মধ্যে তওবা আসলো, আল্লাহ আমি এত বড় ভুল করলাম, আহা আমার জীবনের গুনাহ কি আর কখনো মাফ হবে? খুব চিন্তায় পড়ে গেল। বুঝতেই পারতেছেন 99 জন নিরপরাধ মানুষ মারছে, তার কলিজা কত বড় পাথরের মতো শক্ত। একটা মানুষ হত্যা করা কিন্তু চারটেখানি কথা না। একটা কথা মনে রাখবেন, যারা মানুষ হত্যা করে আমার আল্লাহ তাদের চোখ থেকে তন্দ্রা উঠায় নেয়, তাদের ঘুম আল্লাহ উঠায় নেয়। যারা মানুষ হত্যা করে ওরা কখনো ঘুমাইতে পারে না, ওদের চোখ থেকে আল্লাহ নিদ্রা উঠায় নেয়। এটা আল্লাহর অনেক বড় একটা গজব। বাবারে, ঘুমের চাইতে বড় আরামের বস্তু আর কিছু নাই। কি কথা কর না কেন? আমার দেশে যারা দেখবেন গরিব মানুষের টাকা মাইরে খাইয়া কোটি কোটি টাকার মালিক হইয়া সুইস ব্যাংকে টাকা পাঠায়, বেগম পাড়ায় যারা বাড়ি বানায় ওদেরও চোখে ঘুম আল্লাহ দেয় না। তো অনেক কঠিন হৃদয়ের মানুষ, অন্তরের মধ্যে তওবা এসে গেল। আল্লাহর বান্দা দৌড়াচ্ছে, দেখে একজন পাদ্রী দেখা যায়। পাদ্রীকে ডাক দেয়, বলল আল্লাহর বান্দারে, আমি জীবনে 99 জন মানুষ মেরে ফেলছি বিনা কারণে, বলো আমার আল্লাহ কি আমারে মাফ করবে কিনা? আমার অন্তরে তওবা আসছে, আমি অনেক বড় ভুল করছি, পাপ করে ফেলছি, এখন কি করা যায় বলো? তখন এই পাদ্রী ডাক দেয়া বলল, আল্লাহর বান্দা তুমি 99 জন মানুষ মেরে ফেলে দিয়ে তওবা করতে চাও, আল্লাহ তোরে মাফ করবে না। আমাদের দেশের ওইরকম ওই নজদি মোল্লার মতো, ওই লামাজেবি মোল্লার মতো উল্টে পাল্টা ফতোয়া মেরে দিছে। কয়দিন আগে এক লামাজেবি মোল্লারে জিজ্ঞেস করা হলো, বলেন তো নবীজির কবরকে কি রওজা বলা যাবে? কয় না, নবীর কবরকে কবরই বলতে হবে, রওজা বলা হারাম। একবার জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আবার কালকে দেখতেছি আরেক মোল্লা বলতেছেন না, দুয়ার ওযু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পুরাটা বলা যাবে না, খালি বিসমিল্লাহ কইতে হইব। শুনিয়া যান বাবাজি, এই যে ফতোয়া মারছি, পাদ্রী ডাক দিয়ে কয়, রে আল্লাহর বান্দা, 99 জন মানুষ মেরে দিয়া তুমি তওবা করার জন্য আসছো, আল্লাহ তোরে মাফ করবে না। তখন ওই খুনি চিন্তা করলো, যেহেতু আল্লাহ মাফ করবে না আর আমি মাফ পাবই না, তাহলে মৌলবী আজকে তোরে খাইছি, তোরে ছেড়ে দিয়ে আজকে লাভ নাই, তোরও কায়দা মতো আজকে বাটাম চালান দিয়ে দেব। আমার ফরিদপুরের বাসায় কয় বাটাম চালান। বাটাম চালান মানে একবারে লাঠি চালান। অন্তরে আবার তওবা আসছে, আল্লাহর ভয় আসছে, দ্রুত গতিতে দৌড়াইতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে দেখে একজন আবেদ আল্লাহর বান্দা, আল্লাহর ওলি বসে বসে আল্লাহর ইবাদতে রত। পাশে যা সালাম দেয়, বলো হুজুর আমি 100 জন নিরপরাধ মানুষ মেরে ফেলছি, বলো তো মালিক মাওলা আল্লাহ কি আমার জীবনের গুনাহ মাফ করবেনি? বলে দাও আল্লাহ ক্ষমা করবেনি। আল্লাহর বান্দা ডাক দেখো, আল্লাহর বান্দা চিন্তা করো না, তওবার দরজা এখনো খোলা আছে, তুমি ক্ষমা চাও, আমার মালিক আল্লাহ তোমার মাফ করে দেবে। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান।
হাবিগঞ্জবাসী আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হুজুর কোন জায়গা গেলে আমার তওবা কবুল হবে বলবেন কি? এই দেখেন ওলিদের কেন দরকার হয়, আমরা কেন ওলিদেরকে ভালোবাসি, তার বাস্তব প্রমাণ বুখারী শরীফের এই হাদিস কিতাবুল আম্বিয়াতে আসছে। বুখারী শরীফের হাদিস কিতাবুল আম্বিয়াতে রাসূলে খুদা হাবিবে কিবরিয়া ডাক দিয়ে বলতেছেন, তখন ওই আল্লাহর বুজুর্গ বান্দা বলে, যাও অমুক কারিয়াত ওই গ্রাম, ওখানে আল্লাহর কিছু মকবুল ওলি বান্দা আছে, বুজুর্গ, যারা সব সময় আল্লাহর ইবাদতে কাটায়। তুমি তাদের কাছে যাইয়া, তাদের মজলিসে বসিয়া তুমি আল্লাহর দরবারে তওবা করো। আমার মাওলা আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। এটার নামই অবতাগু ইলাইহিল ওয়াসিলা, এর নামই হলো উসিলা তালাশ করা, মাধ্যম খোঁজা। কোন মাধ্যমে আল্লাহ পাওয়া যাবে, কোন মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে। আজকের মাহফিল একটা উসিলা। হবিগঞ্জবাসী শুনিয়া যান, আল্লাহর বান্দা ওই কারিয়ার দিকে রওনা করলো, কিন্তু মরণ তার সারে নাই। ও তোর পিছে পিছে ঘুরছে সামন, মৃত্যু মরণ তোমার পিছে পিছে ঘুরে। ও তোর পিছে পিছে ঘুরছে সামন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি, ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ঠিক কিনা? ও তোর খালি হাতি একা পথি, ও তোর খালি হাতি একা পথি, যাইতে হবে মন ভেড়ি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। মরণ এসে গেল তার, বহুদূর কারিয়া রওনা করছে, মৃত্যু এসে গেল, মরণ এসে গেল তার, আর সে আগাইতে পারে না। আজরাইল বলল, বান্দা তোমার সময় শেষ হয়ে গেছে। কোরআন এইভাবে বলতেছে, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দে বলে, বান্দারে হায়াত শেষ যদি একবার হয়, দুনিয়াতে থাকার আর সুযোগ নাই। আর একবার যদি তুমি কবরে চলে যাও, দুনিয়াতে আসার আর কোনো রাস্তা নাই। কি কঠিন আল্লাহর সিদ্ধান্ত! এই জন্য ক্ষমা পেতে হবে আপনাকে। আল্লাহর বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিবে। মনোযোগ দিয়ে শুনিয়া যান, আল্লাহু আকবার। আল্লাহর বান্দার জন্য মরণ এসে গেল। ও বন্ধু, কোথায় কোন হালতে বান্দা মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার মালিক, আমার মাওলা ডাক দে বললেন, আমার আল্লাহ পাক বলতেছেন, আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন জায়গা কোন হালতে মানুষ মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কখন মারা যাবেন আপনি আল্লাহ ছাড়া কেউ জানে না। এখান থেকে বাড়ি পর্যন্ত যাবেন কোনো গ্যারান্টি নাই। ও মুসলমান, বাড়ি থেকে মাহফিল আসবেন কোনো গ্যারান্টি নাই। আজ সকালবেলা ঘুম থেকে উঠবেন কোনো গ্যারান্টি নাই। তাহলে যে জীবনের গ্যারান্টি নাই, ওই জীবন নিয়ে পারাপারি করার কোনো প্রয়োজন নাই। কি কথা কন না কেন, ঠিক কিনা? যে জীবনের গ্যারান্টি নাই,
এই জীবনের কোনো গ্যারান্টি নাই, তাহলে কিসের জন্য আমি অন্যায় করব, কিসের জন্য আমি খারাপ কাজ করব, কিসের জন্য কার জন্য আমি মানুষের ক্ষতি করব, কার জন্য রে অন্যের মাথায় বাড়ি দিয়ে জমি জমা সম্পদ আমি করে যাব। এই সম্পদ আমার নাজাতের উসিলা হবে না, এই সম্পদগুলি আমার জাহান্নামের কারণ হয়ে যাবে। ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তোর খালি হাতি একা পথি যাইতে হবে মন বেরি, দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। মৃত্যু এসে গেল, তার জান কবজ নিয়ে গেল আজরাইল, চলে গেল আল্লাহর দরবারে। চলে যাওয়ার পরে ফেরেশতারা আসছে, দুই দল ফেরেশতা, একদল ফেরেশতা জান্নাত আর একদল ফেরেশতা জাহান্নাম। দুই দল ফেরেশতা সে আল্লাহর বান্দারে টানা হেসরা করে। একদল আর একদলে বলতেছো বান ফেরেশতারা তোমরা কোথায় নিয়ে যেতে চাও? জান্নাতের ফেরেশতারা বলল জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা বলে কেন জান্নাতে নিবা? বলে এই বান্দা তওবা করার জন্য অমুক কারিয়ায় বুজুর্গদের বাড়ির দিকে রওনা করেছিল, কিন্তু যেতে পারে নাই, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা কয় না, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। যদিও সে তওবা করার নিয়ত করেছিল, কিন্তু এই কারিয়ায় তো যাইতে পারে নাই, এই জন্য আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। ঠিক এমন সময় আমার মালিক আমার আল্লাহ ডাক দে বলেন, ও ফেরেশতারা রে। একজন ফেরেশতাকে বললেন তুমি যাও, তাদের মধ্যে ঝগড়া মিটাই দিয়ে আসো। তারা বদানুবাদ করতেছে, বিতর্ক করতেছে, তাদের মধ্যে মিটাই দাও। ফেরেশতা চলে গেলেন তার কাছে। যাওয়ার পরে এই ফেরেশতা যখন চলে গেলেন, যা বলতেছেন, ও ফেরেশতারা তোমরা কি করো? বলে এই বান্দা মারা গেছে, সে 100টা খুন করেছে, সে তওবা করার জন্য অমুক কারিয়ায় কিছু বুজুর্গর মজলিসে যাইতে রওনা করেছিল, কিন্তু সে যেতে পারে নাই, পথের মাঝেই সে মারা গেছে। আমরা জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যেতে চাই, কিন্তু জান্নাতের ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে যেতে চায়। আমরা বদানুবাদ করতেছি। ফেরেশতারা ডাক দে বলে বদানুবাদ করার দরকার নাই, তোমরা রাস্তা মেপে দেখো, এ বান্দা যেখান থেকে রওনা দিয়েছিল, এ বান্দা যেখান কারিয়া পর্যন্ত যাবে, বুজুর্গদের বাড়ি পর্যন্ত, এর সীমানা কত দূর পর্যন্ত আসছে দেখো। সে যদি অর্ধেক পার হয় তাহলে তাকে জান্নাতে নিয়ে যাও, আর যদি সে পিছনে পড়ে যায় তাকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা মাপ দিল। রাস্তা মেপে দেখে বান্দা অর্ধেক রাস্তা পিছনে পড়ে গেছে। জাহান্নামের ফেরেশতারা বলতেছে না, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। আমার মালিক ডাক দে বলে, ফেরেশতারা জাহান্নামে নেওয়ার সময় এখনো হয় নাই, তোমরা আবার রাস্তা মাপো। ফেরেশতারা রাস্তা মাপ দিয়ে দেখতেছে, আল্লাহু আকবার। ফেরেশতারা রাস্তা মাপ দিয়ে দেখে পিছনের রাস্তা সংকুচিত হয়ে গেল, সামনের রাস্তা আল্লাহ বাড়ায় দিয়েছে। ফেরেশতারা বলে রব, ফেরেশতারা বলে আল্লাহ এটা কি করে হলো? ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দেয়, বলেন ফেরেশতারা রে, আমার বান্দা যদিও 100টা খুন করেছে, আমার বান্দা অনেক বড় অপরাধ করেছে, কিন্তু তওবা করার জন্য আমার অলির বাড়ির দিকে রওনা করেছিল রে ফেরেশতারা, যেতে পারে নাই বটে। এই কারণেই আমি আল্লাহ আমার বান্দার 100 খুনের মামলা মাফ করে দিয়ে, আমি আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি বানাই দিয়েছি। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله
আপনি বলিয়া দিন, কি বলবেন আপনি? হে আমার বান্দারা, তোমরা তোমার নফসের সাথে যদি জুলুম করো, কবিরা গুনাহ করো, চিন্তা তুমি করিও না, হইও না, ভাবনা তুমি করিও না, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মুসনাদে আহমদের হাদিস, শয়তান আল্লাহ থেকে যখন বিতাড়িত হলো, ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ বললেন দূর হ, তুই কাফেরদের একজন সদস্য। তখন শয়তান আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি 9 লক্ষ বছর তোমার ইবাদত করলাম, অথবা 7 লক্ষ 6 লক্ষ মতান্তর আছে। রব্বুল আলামিন, এত বছর ইবাদত করলাম আল্লাহ, তুমি কি আমারে কিছুই দিবা না? আল্লাহ বলেন কি চাও? শয়তান তখনও যদি মাফ চায় আল্লাহ মাফ করে দেয়। তখনও শয়তান ডাক দেখ, আল্লাহ 3টা জিনিস তুমি আমারে দিবা। কি কি চাইস? বলে আল্লাহ সর্বপ্রথম তুমি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বলেন তাও দিলাম। আর কি? বলে রব তামাম দুনিয়া ঘুরিয়ে আসবো, 1 সেকেন্ডের মধ্যেই তুমি আমারে ক্ষমতা দিবা। আল্লাহ বলেন তাও দিলাম। আর কি? বলে রব্বুল আলামিন বান্দার রক্তের শিরা দিয়ে ঢুকে একবারে কালবের মধ্যে বসে বসে ধোঁকা দেওয়ার সুযোগ দাও। আল্লাহ বলেন তাও দিলাম। কি করবি? জিন এমন একটা জাতি, মানুষের রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে কালবের এখানে বসে আজাজিল শয়তান আপনাকে ধোঁকা দিবে। নামাজ পড়িস না, রোজা রাখিস না, হজ করিস না, যাকাত দিস না, দুনিয়ার টাকা পয়সা জমা দান সদকা করিস না, দান করলে মাল কমে যাবে, দান করিস না। এইভাবে বান্দারে ধোঁকা দিতে থাকে, ধোঁকা 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 ধোঁকা। এই শয়তান কিন্তু জিনদের অন্তর্ভুক্ত, এই জন্য জিনেরা দেখা যায় না, একবারে বিদ্যুৎ গতিতে ওরা চলাচল করতে পারে। এই শয়তান বলল, রব আমারে তুমি তামাম দুনিয়ার তাসরুফ করার ক্ষমতা দাও। আল্লাহ বলেন দিলাম। তোমার বান্দার কালবের মধ্যে বসে ধোঁকা দিব, ক্ষমতা দাও। আল্লাহ বলেন তাও দিলাম। কি করবি? তখন শয়তান ডাক দেখে, রব তোর ইজ্জত জালালের কসম করে বলতেছি রে আল্লাহ, তোর একটা বান্দাও জান্নাতে ঢুকতে দেব না, সব গুনাহ করাবো, গুনাহ গুনাহ। আল্লাহ তখন ধমক দিয়ে বলল, শয়তান তুই শুনিয়া রাখ, আমি মালিক, আমার ইজ্জত জালালের কসম করে বলি রে শয়তান, তুই আমার বান্দারে গুনাহ করাবি, আর আমার বান্দা গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে তওবা করবে, ক্ষমা চাবে, আমি সাথে সাথে আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দেব। হাত উত্তোলন করে ভিখারি বেশে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা রব্বানা। হে আমাদের প্রতিপালক আল্লাহ, নফসের সাথে জুলুম করে ফেলছি আল্লাহ, আপনি আমরারে মাফ করে দেন, আমাদের গুনাহ ক্ষমা করে দেন। এইভাবে বিনয়ে বিনয়ে বান্দা যখন চায়, আমার আল্লাহর দরবারে বড় মায়া লাগে। এই দোয়া থেকে যারা আমাদেরকে সরাইয়া বন্ধ করে দিতে চায়, ওরা হলো শয়তানের দালাল। কথা কন না কেন? মার কাছে যাবেন, মা বেজার হবে, ছেলের কাছে যাবেন, ছেলে বেজার হবে, বাবার কাছে বারবার চাবেন, বেজার হবে। কিন্তু এমন একজন মালিক আমার আল্লাহ, বারবার চাইলে বারবার খুশি হয়, বারবার চাইলে বারবার খুশি হয়, না চাইলেই আল্লাহ বেজার হয়ে যায়।
এ মুসলমান, এই জন্য অধিক পরিমাণে দোয়া দোয়া দোয়া, দোয়ার এত বড় পাওয়ার একটা ঘটনা না বললেই নয়। দোয়ার এত বড় পাওয়ার, এই দোয়ার একটা ওয়াজ করে দিয়ে যাই। মুসা নবীর জমানায় এক আল্লাহর বান্দা, আল্লাহু আকবার, মুসা আলাইহিস সালামের সময় প্রচণ্ড খরা, বৃষ্টি নাই। বৃষ্টির অভাবে সারা অঞ্চল দুর্ভিক্ষ লেগে গেল। মুসা নবীর জমানায় সব উম্মতের এসে বলল, মুসা গো, ও আল্লাহর নবী, বৃষ্টি নাই, বৃষ্টির বড় দরকার, বৃষ্টি আইনে দেন। মুসা আলাইহিস সালাম বলেন, আমার বনি ইসরাইলের উম্মতেরা, তোমরা সবাই আসো, ময়দানের মধ্যে আসো, আমরা একসাথে সবাই এনে দোয়া করি। ময়দানে সব উম্মত জড়ো করছেন, বনি ইসরাইলের লক্ষ লক্ষ মানুষ আসছে, দোয়া শুরু করছে, আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন, বৃষ্টি দেন। বৃষ্টি তো হলোই না, আকাশে আরো মেঘ জমে, মেঘ পরিষ্কার হয়ে সূর্য আরো প্রখর হয়ে গেল। মুসা নবী উম্মতরা ডাক দেখায়, মুসা রে, বৃষ্টি তো হলোই না, আরো প্রচন্ড গরম পড়ে গেছে, হুজুর কি করব আমরা বলেন? মুসা নবী ডাক দেয় বলেন, উম্মতেরা রে, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যারা জীবনে গুনাহ করছো? গুনাহ মার্কা যারা আছো সব চলে যাও, গুনাহ ছাড়া যা আছো সব বসে থাকো। গুনাহ মার্কা যা আছে সব চলে গেল, কিছু গুনাহ ছাড়া লোক বসে রইল। আজকে যদি বলা হয় এইখানে আপনারা যারা আছেন, গুনাহ যারা করছেন তারা চলে যান, আর যারা গুনাহ করেন নাই তারা বসে থাকেন, তাদেরকে আজকে তাবারক দিব। আর যারা গুনাহ করেন নাই তাদেরকে তাবারক দেব। আর যারা গুনাহ করছেন তারা চলে যান, যারা গুনাহ করেন নাই তারা বসে থাকেন, তারা তাবারক পাবেন। শ্রোতা বক্তা একজনও তাবারক পাবে না। আসতে কইলেন কে? জোরে কর। শ্রোতা বক্তা একজনও তাবারক পাবে না। শেষে কুত্তাই কবে, তোরা পাইলি না তো আমরা দিয়ে যা। আল্লাহ বৃষ্টি দেন, আবার প্রচন্ড গরম, বৃষ্টি তো হলোই না, আরো গরম পড়ল। প্রচন্ড গরমে উম্মত দিশেহারা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতরা বলল, ওগো নবী, বৃষ্টি তো হলোই না, আরো গরম। মুসা নবী বলেন, একটা গুনাহ যে করছো সে চলে যাও, একেবারে একটা গুনাহ যারা নাই সে বসে থাকো। সব চলে গেল, কিন্তু বিরাট বড় প্রান্তর ফাঁকা হয়ে গেল, লাখে লাখে মানুষ চলে গেল। ওই বিরাট বড় মাঠের এক কোনায় এক অন্ধ লোক বসে আছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুসা আলাইহিস সালাম কই কানা, তুমি শোনো নাই? সব চলে যেতে বলছি, যার গুনাহ আছে তুমি বসে রয়েছ। আরে অন্ধ, তুই কি শুনিস নাই? যার গুনাহ আছে তাকে চলে যেতে বলছি, তুমি বসে আছো কারণ কি? অন্ধ ডাক দেখা, নবী মুসা, জীবনে কোনোদিন মনে পড়ে না আমি একটা গুনাহ করেছি রে মুসা। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু একটা ভুল আমি করছিলাম, গুনাহ যদি হয় তাহলে আমিও চলে যাব, আর গুনাহ যদি না হয় রে পয়গম্বর মুসা আমি বসে থাকব। হযরত মুসা বললেন, ও অন্ধ, বলো তোমার জীবনের ভুল কি? অন্ধ ডাক দেখে, নবী গো, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সদর রাস্তার পাশে সুন্দর একটা বাড়ি, মেইন দরজা, প্রথম ফটকটা দরজাটা খোলা ছিল, সদর দরজা খোলা। আমি হেঁটে যাওয়ার সময় আমার চোখটা সদর দরজার দিকে পড়ার পরে
অন্দর মহলে এক বেগানা নারীর প্রতি আমার চোখ পড়ে যায়। মুসা, আমি পাপ থেকে বাঁচার জন্যে চোখটাকে ধমক দেয়া বললাম, চোখ তুই আজকে আমার এক বেগানা নারীর দিকে ঘুরাই নিয়ে গেলি, তোরে আর রাখবো না। এই কথা বলে আমি সঙ্গে সঙ্গে আমার চোখ নষ্ট করে ফেললাম। আমি তখন থেকে অন্ধ। মুসারে, চোখের গুনাহ থেকে বাঁচার জন্য আমি অন্ধ হয়ে আসি। যদি গুনাহ হয় আমি অন্ধ চলে যাব, আর গুনাহ যদি না হয় আমি বসে থাকব। হাতির টানের মুসলমান মুসা নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদার বলে, আল্লাহর বান্দারে, আমরা নবী, আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বানাইছে, আর তুমি নিষ্পাপ থাকার জন্য কতই না কষ্ট তুমি করতেছো। যাও, তোমার তো গুনাহ হয় নাই, তুমি হাত বাড়াও। আজকে তুমি হাত না বাড়াইলে দোয়া আসবে না, বৃষ্টি হবে না রে আল্লাহর বান্দা, হাত বাড়াও। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। রূপকাঠির ওই নৌকা খানি, ওরে রূপকাঠির ওই নৌকা খানি, নাহি ডুবার ভয়। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা মহাহেদ কাফের তারা এ দুনিয়ায়। কথা কন না কেন? ইমানদার, আমানুত্তাকুল্লাহ, আমি মালিকরে তোমরা ভয় করো, আমি আল্লাহকে তোমরা ভয় করো। কেন আল্লাহকে ভয় করব? কেমন করে ভয় করা লাগবে? আল্লাহ আরো বলে দিলেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তোমরা ভয় করো। যেইভাবে ভয় করলে আল্লাহর ভয় করা হয়, আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতো। যেইভাবে ভয় করলে ভয় করা হয় সেইভাবে ভয় করা লাগবে। এই মাহফিলের মধ্যে যদি একটা ধুরা সাপ ছেড়ে দেন, সবাই কিন্তু ধুরা থেকে পালানোর চেষ্টা করবে, গোখরা থেকে পালানোর চেষ্টা করবে। কারণ কি? সবাই চিন্তা করবে আমাকে বাঁচতে হবে। কিন্তু আসলে মানুষ কি মরণ থেকে পালাইতে পারবে? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। মন আমার কেন বান্ধ দালান ঘর। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, হাবিব উম্মতকে বলেন, মরণ থেকে যতই পালাক না কেন, যত দূরে যাক না কেন, সে মরণ থেকে পালাইতে পারবে না। ফাইন্নাহু মুলাকীকুম, মরণ তার সাথে মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, এমন একজন রবের কাছে থেকে ফিরে যাওয়া লাগবে যিনি তার ভালো মন্দ ওপেন গোপন সব আল্লাহ পাক জানেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, দুনিয়াতে সে যা আমল করত আমার আল্লাহ সেই দিন তারে দেখাই দিবে, বান্দা তুমি এই এই কাজ করছিলা, তুমি এগুলি নিয়ে যাও। নবীর উম্মত,
মনোযোগ দিয়ে শুনিয়ে যান, বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম হযরত ইব্রাহিম বিন আদহাম। আল্লাহু আকবার। অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন ইব্রাহিম বিন আদহাম। দুনিয়াতে এমন কোনো আলেম নাই যে আলেম ওনার সুন্দর, ওনার সম্পর্কে ভালো মন্তব্য না করেছেন। এত বড় আল্লাহর ওলি, তিনি চলে গেলেন একজন পীর মুর্শিদের দরবারে। যাইয়া আল্লাহর ওলির দরবারে বলেন, হুজুর আপনি আমারে বায়াত করেন। আল্লাহর ওলি জবাব দিল, ইব্রাহিম বায়াত করতে পারবো, কিন্তু একটা শর্ত আছে। বলেন হুজুর কি? বলে, বাবারে 12 বছর তুমি আমার তাহাজ্জুদের পানি জোগাড় করবা। 12 বছর তাহাজ্জুদের পানি জোগাড় করে ওই পানিকে গরম করে তুমি আমার ওযুর জন্য এই পানির ব্যবস্থা করে দিবা। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম 12 বছর পর্যন্ত ওযুর পানি জোগাড় করলেন তাহাজ্জুদের। প্রশ্ন করি, জবাব দিবেন। যেই পীর তাহাজ্জুদ নামাজ পড়ল, যে ওলি আর খাদেমকে তাহাজ্জুদ নামাজ পড়াইলো 12 বছর, কেউ যদি তাহাজ্জুদ নামাজ একটানা পড়ে, সে আল্লাহর দরবারে ওলি হয়ে যায়। কি কথা কন না কেন, ঠিক কিনা? এটার নাম তাসাউফের ক্লাস। হাবিগঞ্জের মুসলমান, আমরা আল্লাহ পাওয়ার চেষ্টা করি না। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। উসিলা মানে মাধ্যম। তুমি মাধ্যম খুঁজতে থাকো, কোন মাধ্যমে তুমি আমি আল্লাহরে খুঁজবা, আমি আল্লাহরে পাইবা। তুমি মাধ্যম তালাশ করতে থাকো, কোন মাধ্যমে তুমি আমি আল্লাহরে পাইবা। একটু মনোযোগ দিবেন। আমাদের কারো বয়স 40, কারো বয়স 60, কারো বয়স 20। আচ্ছা বলেন তো, দুনিয়া পাওয়ার জন্য আমরা চেষ্টা করলাম, মনোযোগ দেন, দুনিয়া পাওয়ার জন্য চেষ্টা করলাম। ছোট্টকাল থেকে 20 বছর পর্যন্ত আপনি পড়াশোনা করলেন, মাস্টার্স কমপ্লিট করলেন, দুনিয়ার একটা সার্টিফিকেট পাইলেন। পরিশ্রম হলো 20 বছর। আপনার টাকা দিলেন আপনার বাবা, আপনার পিছনে সময় ব্যয় করলেন আপনার মা। কত রাত মা জেগে আছে, কতদিন বাবা পরিশ্রম করে আপনার ওই টিউশনির টাকা, এরপরে আপনার পরীক্ষার বিল, স্কুলের বিল, বাৎসরিক বিল, আপনার আসা যাওয়ার খরচ, পকেট খরচ, এগুলি বহন করলো বাবা। আপনার পিছনে 20 বছর বাবা পরিশ্রম করলো একটা মাস্টার্স পাসের সার্টিফিকেটের জন্যে। 3 জনের ঘুম হারাম হয়ে গেল, আপনি নিজে, আপনার মা, আপনার বাবা। তারপরে ওই মাস্টার্স পাসের সার্টিফিকেট দিয়ে চাকরি হবে গ্যারান্টি নাই। কি কথা কন না কেন? আমাদের দেশে চাকরি হইতে হলে মামু লাগে। এই ঠিক আসতে কইলেন কে? মিছে কথা কইছি? কি লাগে? জোরে কান। যারা মামু খায় তারা খুব ওলি আল্লাহ, বিরাট বড় ওলি। ওই যে টাকা দিয়ে, এই ঘুষের টাকা দিয়ে ওই যে গরুর গোশত খাইছে, শুয়োরের গোশত আর গরুর গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। আসতে ঠিক করলেন কে? জোরে কান। হক কথা শোনেন, তিতে লাগবে, শখটা তিতে লাগবে। শোনেন, ও শুয়োরের গোশত আর ওটার গোশতের ভিতরে কোনো তফাৎ নাই। মামু লাগে, চাকরি পাইতে হলে মামু লাগে। 20 বছর পরিশ্রম করিয়া আপনি একটা সার্টিফিকেট নিলেন, তাও চাকরি পাবেন কিনা গ্যারান্টি নেই। কিন্তু 20 বছর আপনি আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করেন নাই। আর আগের যুগের ওলিরা আল্লাহ পাওয়ার জন্য, তারা আল্লাহ পাওয়ার জন্য পরিশ্রম করছে। 12 বছর তাহাজ্জুদে একটানা। মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। দুনিয়ার একটা সার্টিফিকেটের জন্য বিরাট বড় পরিশ্রম করলেন, আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করলেন না। আপনি নিজেরা হলফ করে বলেন,
22-24 বছর আপনার ব্যয় হয়ে গেলে একটা সার্টিফিকেটের জন্য, কিন্তু কতদিন আপনি আল্লাহকে খুশি করার জন্য সেজদা দিয়েছেন বলেন? বিদেশে গেলেন একটানা 10 বছর, মরুভূমির মধ্যে পুরে রোদের মধ্যে আপনি রুজি করলেন। দেশে আসলেন, একটা বাড়ি করলেন, বিয়ে করলেন, ছোট্ট একটা ব্যবসা দিলেন। বাকি জীবন সুন্দর করে কাটানোর জন্য 10টা বছর আপনি পরিশ্রম করেছেন। আল্লাহ পাওয়ার জন্য আপনি কয়দিন পরিশ্রম করেছেন বলেন? দুনিয়ার জন্য করলাম, বিবির জন্য করলাম, ছেলের জন্য করলাম, মেয়ের জন্য করলাম, গাধার মতো আপনি খেটে গেলেন, কিন্তু আপনার আখিরাতের জন্য একটা বার আপনি খাটেন নাই। বুকা বুকা বুকা, এর মতো বোকা আল্লাহর দুনিয়াতে কেউ নাই। বুকা বুকা বুকা। এই যে দোকানদার সকালবেলা দোকান খুলে রাত 10টার সময় দোকান বন্ধ করে, বহু দোকানদার আছে জোহর চলে গেল নামাজ পড়ল না, আসর চলে গেল নামাজ হলো না, মাগরিব চলে গেল নামাজ হলো না, এশা চলে গেল নামাজ হলো না, ফজর চলে গেল নামাজ হলো না, কিন্তু তার নামাজ হলো না, কিন্তু দোকান ঠিকই চলল। দুনিয়া পাওয়ার জন্য 24 ঘন্টা মানুষ সময় ব্যয় দেয়, কিন্তু আল্লাহ পাওয়ার জন্য 24 মিনিটও দেয় না। মাহফিল আসছে, চারপাশ দিয়ে লটপটি খাবে, চটপটি খাবে, ঘুরে ঘুরে চলে যাবে, মাহফিলে বসবে না। আল্লাহ পাওয়ার কোনো চিন্তা তার মগজে নাই। এই জন্য আল্লাহ বলেন অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহ পাওয়ার জন্য তুমি চেষ্টা করো, আমি আল্লাহ পাওয়ার জন্য তুমি চেষ্টা করো, আখিরাতের নাজাতের জন্য তুমি চেষ্টা করো, আবাদুন আবাদা চিরকালের জন্য চেষ্টা করো। আচ্ছা আপনাকে বলি, জবাব দিবেন, ঘুম থেকে উঠবো কোনো গ্যারান্টি আছে? ছেলে বিসিএস পরীক্ষায় পাশ করছে, বিসিএস পরীক্ষায় পাশ করে আসার পরে ছেলে মৃত্যুবরণ করলো। চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে, কিন্তু ছেলেটা আজকে দুনিয়ায় নেই, ও নিজেও জানে না আমি চাকরি করতে পারবো না। কিন্তু বিসিএস কমপ্লিট করার জন্য তার দৌড়ঝাঁপ, লেখাপড়া, কত পরিশ্রম করে ছেলেটা বিসিএস করলো, কিন্তু চাকরিও হয়ে গেল, কিন্তু বেতন আর পাইল না, কারণ দুনিয়া শেষ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? হাবিগঞ্জবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, আমি বুঝার জন্য বলতেছি। আমাদের জীবনের ভুল কোথায়, আমরা কোন জায়গা পস্তাবো, কোন জায়গা আমাদের জীবনের ভুল। ছেলে বিসিএস হলো, কিন্তু চাকরি হলো, বেতন পেল না, জিন্দিগি তার শেষ। সেও জানতো না আমি আগামী দিন মারা যাব। তার সারা জীবন লেখাপড়ায় শেষ করে দিল, কিন্তু আল্লাহ পাওয়ার জন্য নামাজে দাঁড়াইল না। জীবন তার 16 আনার 16 আনাই বৃথা হয়ে গেল। কি কথা কন না কেন? এক শিক্ষিত মানুষ নদী পার হচ্ছে, আকাশে মেঘ জমে গেল, শিক্ষিত মানুষ নদী পার হচ্ছে, মাঝিরে ডাক দেখে, মাঝিরে, ও মাঝি তুমি কি লেখাপড়া করছো? মাঝি কয় না, লেখাপড়া করলে কেন নৌকা চালাইতাম। শিক্ষিত লোকটা ডাক দেখে, আহা তোমার 16 আনা জীবনের 12 আনাই শেষ। যদি আল্লাহ খুশি না করেন তো 16 আনাই শেষ। এই জন্য আমাদের উচিত আল্লাহকে পাওয়া, আল্লাহকে খুশি করা। হাতির তানের মুসলমান হবিগঞ্জবাসী আল্লাহ পাওয়ার চেষ্টা করতে হবে। এই জন্য আল্লাহ বলেন অবতাগু ইলাইহিল ওয়াসিলা,
আমি আল্লাহ পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো, মাধ্যম। কোন মাধ্যমে আল্লাহ পাওয়া যায় তুমি চেষ্টা করো। বনি ইসরাইলের একজন আল্লাহর বান্দা জীবনে 99 জন মানুষ হত্যা করেছে। আমার দিকে তাকান, বনি ইসরাইলের মানুষ আগে থেকে নিকৃষ্ট, তাদের মধ্যে ভালোও ছিল আবার মন্দও ছিল। যারা ভালো ছিল তারা বিরাট বড় ভালো, আর যারা নিকৃষ্ট তারা একেবারে নিকৃষ্ট, তারা মানবরূপী জানোয়ার। এই যে বর্তমানে ইসরায়েল দেখতেছেন আপনারা, দেখবেন ওরা মানবরূপী জানোয়ার, একেবারে নিকৃষ্ট। আজকে 75 বছর ধরে ফিলিস্তিনিদেরকে ওরা হত্যা করতেছে। 75 বছর ধরে লক্ষ লক্ষ মায়ের কোল খালি করে দিল। 75 বছর ধরে কত মার জীবন ওরা কেড়ে নিল, কত নারীর সম্ভ্রাণ ওরা নষ্ট করে দিল। বিশ্ব বিবেক আজ চুপচাপ বসে আছে। মধ্যপ্রাচ্যের রাজা বাচ্চা যারা, তারা 36টা 38টা বউ নিয়ে খালি আনন্দ করে বেড়ায়। কথা কর না কেন, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, হাজিরের জন্য সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। আজকে এগুলি কেন বললাম জানেননি? আজকে এই অবস্থা আমাদের কোন মুসলমানদের, যদি মুসলমান দেখতে হয় তাহলে অবশ্যই হামাসের মুসলমানের দিকে তাকাইতে হবে। ওরাই হলো জমিনের শ্রেষ্ঠ সন্তান, যারা মিথ্যার বিরুদ্ধে মাথা নত না করে এখনো লড়াই করে জিহাদের ময়দানে টিকে আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান খুব সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, আজ আমাদেরকে আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। বনি ইসরাইলের একজন বান্দা 99 জন মানুষ হত্যা করলো। কোরআন বলে, মান কতালা নাফসাম বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। তোমরা যদি নিরপরাধ কোনো মানুষকে হত্যা করো, সে হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, কোন ধর্ম সেটা আল্লাহ বলেন নাই, আল্লাহ মানুষের কথা বলেছেন। নিরপরাধ মানুষ যদি তোমরা মেরে ফেলে দাও, তাহলে তোমরা শোনো, তামাম দুনিয়ার মানুষ হত্যা করলে যেই গুনাহ, একটা নিরপরাধ মানুষ মেরে ফেললে দিলে সেই পরিমাণে গুনাহ।